হ্যাঁ, প্রতিদিনের মতো নয়। গতকালও রাত 11টায় খাওয়া দাওয়া করে আমি 12টায় শুই। ওই ঘরটাতেই রেগুলার আমি শুই, কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি। তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা, ওইখান থেকে একটা সাইডে একটা জানলার পজিশন আছে, ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো। চোর দূরের কেউ নেই, একদম আশেপাশের চোর। আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায়, সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম। সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে। প্রায় ধরুন না 11-12 হয়ে যাবে ক্যাশ টাকা। হ্যাঁ, 11-12 লাখ টাকা। গয়না 3টে গয়না অনেক দিন আগে কিনেছিলাম, খেয়াল নেই। 3টে গয়না ছিল সব মিলিয়ে। ধরুন না 3টে গয়না, ধরুন না 2.5 ভরির মতো। 3টে গয়না ছিল 2.5 ভরির মতো। 15 অবশ্যই হয়ে যাবে তো। 15 হয়ে যাবে। হ্যাঁ, 15 হয়ে যাবে। আমি তো আর কোনো রাস্তা নেই তো, আর আমি তো ঘর ইনকমপ্লিট করে রেখেছি ছেলে মেয়েদের বিয়ে দেবো বলে। মানে আমার ছেলে মেয়ের বিয়ের প্রায় কত ফাইনাল হয়ে গেছে আমার। হ্যাঁ, সর্বস্ব লুট করে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, বলেছি আমাদের পাশেই ফাঁড়ি আছে, ধুলোগড় এইখানে পাশেই ফাঁড়ি আছে, ওনাদেরকে বলেছি। ওনারাও ইনকোয়ারি করে গেছেন, দেখা যাক ওনারা কতদূর কী করতে পারেন। কখন এসেছিল, কীভাবে হয়েছে এটা উপরে 7 থেকে লেবে, মানে ওই ঘরটা খোলা ছিল, আর আলমারি লক করে দেওয়ার পরে আর চাবিটা আমি ওইখানেই মোটামুটি ঢুকিয়ে রাখতাম এমনভাবে যে অন্য কেউ না দেখলে আমার নিজের ছেলেও বার করতে পারবে না চাবিটা। ওরা চাবিটা রাখা দেখেছে। আপনার কি চেনার পরিচিত কেউ? পরিচিত বলতে কি, আমার তো ধারণা আমার এলাকার বাইরে কেউ চোর নয়। এলাকার বাইরে যারা করেছে তারা এলাকার বাইরের কেউ নয়, এলাকারই। বাইরে থেকে 2-1জনকে ডেকে আনতে পারে। বিয়ে কিভাবে দেবে? বিয়ে আর তো কোনো রাস্তা নেই, এবারে তো চাঁদা তুলতে হবে। আর উপায় কি আছে? এবারে পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে হবে, আর কি উপায় আছে? মেয়ে তো শুনলাম গ্রাজুয়েট। হ্যাঁ, মেয়ে গ্র্যাজুয়েট। মেয়ের ছবিটা দেখবেন। হ্যাঁ, মেয়ে গ্র্যাজুয়েট। মোটামুটি অনেক জায়গায় দেখাশোনা হচ্ছিল, মোটামুটি ফাইনাল প্রায় একটা জায়গায় হয়ে গেছে। আগামী 1-1.5 মাসের মধ্যেই ছেলেটার ব্যাপারেও মোটামুটি একটা ফাইনাল করে ফেলেছি। মেয়েটার ব্যাপারে ফাইনাল। দুটো ছেলেমেয়ের একসাথে বিয়ে দেবো। এই যে টাকাটা, টোটাল টাকাটা কিন্তু আমরা যে জরি লাইনের কাজ করি, আমাদের জরি গুডসের দোকান আছে, প্রত্যেক সপ্তাহে 2.5 লাখ 3 লাখ টাকা বেচে বিক্রি আছে। সেই যে টাকাটা প্রত্যেক শনিবারে দিতে হয় ওখানে, সেই মহাজনের টাকাটা 5 লাখ টাকা ছিল। মহাজনের টাকাটা, কলকাতা মহাজনের 12-14টা পার্টির টাকা আমরা মারলি। এখন কি করবেন? আর কোনো উপায় নেই। এবারে হয় গলায় দড়ি দিতে হবে, নাহলে ব্রেন স্ট্রোক হয়ে মরবো। মেয়ের বিয়ে আছে, ভাই এসেছিল, তারা দেখে গেল, বললো এখন প্রশাসনের কাছে বলো কতদূর কী করতে পারে। চোর তো বাইরের কেউ নেই, ইচ্ছা করলে তারা ধরতে পারে, যদি মনে করে চোর ধরে ফেলবে। জানিয়েছেন পুলিশকে? পুলিশকে জানিয়েছে। পুলিশ কি বললো? পুলিশ বললো আমরা দেখতেছি। আপনি কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে তো। হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে আমাদের এই ফাঁড়িতে, চৌরাস্তা ফাঁড়িতে, অর্থাৎ সাকরাইল ফাঁড়ি এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম মিরজাহান সিপাহী। ইনভেস্টিগেশন চলছে। হয়েছে, চুরি হয়েছে সামথিং। তো খোলা ছিল, মানে লকার খোলাই ছিল, ওনারা চাবি ওখানেই রেখেছিল। এটা এমন না যে ব্রেকিং হয়েছে, হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে, সেরকম নজরও পড়লো না। তো যেটুকু দেখলাম যে কোথার থেকে হয়তো আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে, কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে, কোনো রকম সার্চ বা কিছু করা হয়নি। কত টাকার মধ্যে বললো ওরা বলেছে অ্যাপ্রক্স 10 লাখ টাকার মতো। দেখা যাচ্ছে, ইনভেস্টিগেশন করা হোক, দেখা যাক পুরোটা। স্যার, আপনার কি সিসিটিভি ফুটেজ শনাক্ত করেছেন? দেখছি এখনও প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে, ফার্দার ইনভেস্টিগেশন চলবে। সেক অফ ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না। ঠিক আছে।